ডিটেকটিভ টিভি অপরাধ উদ্ঘাটনে প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর যুবদলের সভাপতি মোহাম্মদ মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে ও আব্দুল আজিজ সুমনের পরিচালনায় এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি শাহারুজ্জামান মুর্তজা। এ সময়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে যুব সমাবেশের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময়ে খুলনা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা আজিজা খানম এলিজা তার বক্তৃতায় বলেন, লুটতরাজ, ব্যাংক ডাকাতি, গণধর্ষণ সব কোন এগুলো করতে চাই না, শুধু দুইটা কথা বলতে চাই। একটা দেখেন, মানুষ বলে না বড়রা যে দিকে হাঁটে ছোটরাও কিন্তু সেই দিকে হাঁটে। আজকে 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত তারা যেগুলো করে আসছে, খুন, গুম, রাহাজানি, ডাকাতি, ঠিক দেখেন তারই কপিরাইট কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার আসছে একই জিনিস, অর্থাৎ এর কোনো পরিবর্তন নাই। সুতরাং বড়রা গুরুরা যা শিখিয়ে দিয়ে গেছে সেই পথেই তারা হাঁটছে। দ্বিতীয়ত 2 নাম্বার, সকালবেলা তারা ঘুম থেকে ওঠে বিএনপি নিয়ে গালিগালাজ করতে করতে ঘুমোতে যায়, আবার গালিগালাজ করতে করতে মানুষ আল্লাহর নাম নিলে হয়তো বা তাদের কিছু পাপ মোচন হতো, কিন্তু তারা যে কথাগুলো বলে সকালবেলা ঘুম থেকে উঠে বিএনপি ধর্ষণকারী, বিএনপি লুট করে, বিএনপি দেখেন টিভি বা পত্রিকা খুললে বিএনপির কিন্তু কোনো কিছুই দেখা যায় না, সব তাদেরই, তারা যেগুলো বলছে সব তাদেরই। আজকে দেখেন তারা ক্যাসিনো কাণ্ড, তারপরে হচ্ছে ধর্ষণ, তা তো ধর্ষণ মামলায় একদম কি যদি ইউসে উঠা যায় তো মানে তার উপরে মনে হয় গিনিস বুকে যদি উঠানো যায় তার থেকেও যদি কিছু থাকে তাতে। তাই পরিশেষে আমি বলতে চাই যে এই যে সংসদে অর্থাৎ তাদের যে দলীয় যারা এমপি আছে, আমার মনে হয় তাদের যদি প্রত্যেকের বাড়ি বা অফিসগুলোতে অভিযান চালানো হয়, এর থেকে এই যে সেলিম সাহেবের ছেলের যা অফিস বাড়িতে যেগুলো পাওয়া গেছে তার থেকেও মনে হয় অনেক বড় কিছু পাওয়া যাবে। তাই সবশেষে বলতে চাই যে আমাদের এই যে জাতীয়তাবাদী দলরে যতই গালি গালা যাই করানো হোক না কেন তাদেরকে দমানো যাবে না। এই জাতীয়তাবাদী দল হচ্ছে একটা বটবৃক্ষ, তারে যতই কাটুক ই করুক সেটা কিন্তু মরে না, বরং আরো নতুন করে উজ্জীবিত হয়। তাই পরিশেষে সবাইকে আবারও ৪২তম যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক এবং তার আরো সামনের দিকে আরো ভালোভাবে এগিয়ে যাবে, এই শুভেচ্ছা মহানগর মহিলা দলের পক্ষ থেকে আবারও থাকলেও সবাইকে ধন্যবাদ। জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।
এ সময়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন তার বক্তৃতায় বলেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন যুবদল গঠন করেছিলেন যুব সমাজকে ঐক্যবদ্ধ করবার জন্য। যুব সমাজের মাধ্যমে সারা দেশে যে আন্দোলন সংগ্রাম উন্নয়ন সকল কাজে যুব সমাজ আজকে দেশের কাজে কাজ করবে, কাঁধে কাঁধ মিলিয়ে। সেই প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বপ্নে লালিত হয়ে আজকে যুবদল হাঁটি হাঁটি পা করে যুবকে পরিণত হয়েছে। তরুণ থেকে কিশোর থেকে শুরু করে আজকে তরতাজা যুবক। এই যুবদল বাংলাদেশে সর্ববৃহৎ সংগঠন হিসেবে আবির্ভাব লাভ করেছে। আমি শুধু বলতে চাই, আপনারা বাংলাদেশে যে অবস্থা হয়েছে, সার্বিক অবস্থা বাংলাদেশে নেই কোনো গণতন্ত্র, নেই কোনো নিরাপত্তা, সুশাসন যাকে বলে। আজকে বাংলাদেশে নারী নির্যাতন থেকে শুরু করে ব্যাংক ডাকাতি, লুটপাট, সন্ত্রাস, রাজধানী, আপনারা এমন কোন কর্মকাণ্ড নাই বর্তমান সরকারকে হচ্ছে না। গত কয়েকদিন আগে সিলেটে আমার মাসানা বেগম ওই পুলিশ ফাঁড়িতে অনশনে বসেছিলেন। তিনি দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুতি করে একটি কথা, একটি স্লোগান দিয়েছেন, আমার বাবা আমার সন্তান কবরে, তুমি একবার তুমি বহিরে, এটা বাংলার মাটিতে হতে পারে না। আজকে বাংলার মাটিতে যেভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে আমার ভাইদের উপরে, আমার মা বোনদের উপরে নির্যাতন করা হচ্ছে, ছাত্র যুবক সারা বাংলাদেশে আজকে কেউ কোনো নিরাপত্তা নাই। আপনারা বাংলাদেশে 2014 সালের 29শে ডিসেম্বর গণতন্ত্র হত্যার মাধ্যমে 154টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়। সেদিন বাংলাদেশের গণতন্ত্র কবর রচনা করা হয়েছে শেখ হাসিনার মাধ্যমে। আজকে সময় এসেছে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে প্রস্তুত হতে হবে। যে আন্দোলনের ডাক দেবেন সেই আন্দোলনের শরীফ হয়ে রাজপথের তত্ত্বটা রক্ত ঢেলে দিয়ে হলেও আমরা গণতন্ত্রের মুক্তি পাবো। মুক্তির জন্য আমরা আন্দোলন সংগ্রাম করব। এই সরকারকে যতদিন পর্যন্ত আমরা নিপাত না করতে পারবো, এই সরকারকে পতন না করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এই সময়ে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ তৈয়বুর রহমান তার বক্তৃতায় বলেন, আপনারা জানেন এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে এই আওয়ামী সরকার। শেখ হাসিনার নেতৃত্বে মানুষের কথা বলার ভাষা নাই, মানুষের নারীরা নির্বিঘ্নে পথ চলতে পারে না। তাই আসুন আজকে আমরা এই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শপথ নিই, এই সরকারকে হটিয়ে জাতীয়তাবাদী দলের সরকার গঠন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে সরকার গঠন করি এবং তারেক রহমান ফিরে বেশে আসবে ফিরে বাংলাদেশ থেকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সময়ে খুলনা মহানগর যুব দলের সাবেক সভাপতি শফিকুল আলম তুহিন তার বক্তৃতায় বলেন, আমার প্রাণপ্রিয় সংগঠন, যে সংগঠনটি আমি এবার কেউ বলে অনেকগুলি বছর কাটিয়েছি যে সংগঠনের নেতা কর্মীদের সাথে, সেই সংগঠনের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমার পরম স্নেহের খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুবদলের সংগ্রামী সভাপতি, যুবদল খুলনা বিভাগীয় সহ সভাপতি মাহবুব হাসান পিয়ারু সহ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি
শাহরুজ্জামান মুর্তজা। বাড়ি থেকে অনেক কথা সাজিয়ে এসেছিলাম আজকের এই সভায় বলবো বলে, কারণ যুবদল অনেকদিন পরে একটা বড় ধরনের সমাবেশ দেখিয়ে প্রমাণ করে দিয়েছে খুলনার মাটি হচ্ছে যুবদলের ঘাঁটি। যুবদল প্রমাণ করে দিয়েছে জাতীয়তাবাদী যুবদল মাহবুব হাসান, পিয়ারুল কাজী, নেহিমুল হাসান নেহিম সহ এদের নেতৃত্বে একটি যোগ্য যুবদলে খুলনা শহরে পরিণত হয়েছে, শক্তিশালী যুবদলে খুলনায় পরিণত হয়েছে। আজকে বাংলাদেশ ভোট 20 সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। যে ভোট 20 সরকার রাতের বেলায় ভোট নেয়, দিনের বেলায় ভোটে নির্বাচিত নয়। যে ভোট 20 সরকারের প্রধানমন্ত্রী অনর্গল মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। আজকে মানুষের জনগণের নিরাপত্তা নেই, এমনকি যারা প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেন সেই এসএসএফ এর সদস্যরা আজকে নিরাপদ নয়। গত 2 দিন আগে একজন এসএসএফ সদস্যের দাঁত চলে গেছে, একজন এসএসএফ সদস্যের দাঁত যায় নাই। 18 কোটি মানুষকে অপমান করা হয়েছে। বাংলাদেশের মানুষের রাষ্ট্রীয় নিরাপত্তা দেয় সেই সশস্ত্র বাহিনী, তাদের দাঁত খুলে নেওয়া হয়েছে। আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, মেজর রাশেদ হত্যাকাণ্ড জাতিকে শিহরিত করে তুলেছে। একজন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত মেজরকে হত্যা করে একজন পুলিশ অফিসার 6টি গুলি তার মুখে বিদ্ধ করেছে। সিলেটের রাহান হত্যাকাণ্ড আমাদেরকে শিহরিত করেছে, গোটা জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, এইভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে, বারবার খেয়ে যাও ঘুঘু তুমি খা, এইবার কিন্তু তুমি ধরা পড়ে গেছ, তোমাকে ধরা পড়তে হবে। আমাদের নেতা কর্মীরা শত সহস্র মামলা হামলার পরেও আজকের এই বিশাল সমাবেশের মধ্য দিয়ে প্রমাণ করেছে এই দল তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ, এই দল বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ঐক্যবদ্ধ। এই দলে সরকার ভাঙন ধরতে পারে নাই। বন্ধুরা আমার, একটি বর্বর ভোট 20 সরকারের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য আসুন 90-এর মতো 71-এর মতো আরেকটি বিপ্লবে আমরা উপনীত হই। যে বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে মুক্ত করি, আমাদের নেত্রীকে মুক্ত করি। আমাদের জনগণের নেতা নির্বাচিত জীবনযাপন করছে, তাকে দেশে ফিরিয়ে এনে জাতির নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেয়। এই হোক আজকের এই সমাবেশের শপথ। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, জাতির আগামী দিনের ভবিষ্যৎ, জননেতা তারেক রহমান জিন্দাবাদ। এ সময়ে খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি শাহরুজ্জামান মুর্তজা তার প্রধান অতিথির বক্তৃতায় বলেন, এই সরকারের অল্প সময়ের ব্যবধানে এই সরকারের পতন ঘটবে। আওয়ামী লীগের নেতারা আগে আগে সকলে পালিয়ে যাচ্ছে। আপনি আপনার বাড়ির পাশের আওয়ামী লীগের নেতার উপর নজর রাখুন, সে যেন পালিয়ে যেতে না পারে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আশা করি 31শে ডিসেম্বরের মধ্যে এই সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ।
কপিলের শেষ ট্রেকটি আমরা বুঝে দিতে চাই। তাহলে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সরকারের বিরুদ্ধে সবসময় মাঠের আমার অভিজ্ঞতা নিয়ে আপনারা প্রস্তুত থাকবেন। দেখা আসবে ইনশাআল্লাহ। সরকারের পতন করবে। বাংলাদেশ জিন্দাবাদ। এ সময়ে খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু তার সভাপতির বক্তৃতায় বলেন, শেখ জিকো আলম, ডিটেকটিভ টিভি। ডিটেকটিভ টিভি অপরাধ উদ্ঘাটনে প্রতিজ্ঞাবদ্ধ।